আজ অফিস থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, তার কারণে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। আর আসার সময় যেহেতু চিকেন নিয়ে এসেছিলাম সাথে করে, ওই কারণেই আজকে চিকেন রান্না করব। তোমরা তো সবাই জানো আমার শ্বশুরের চোখ অপারেশন হয়েছে, তো উনি এখন আমার কাছেই আছে। আর শাশুড়ি এখানে নেই, শাশুড়ি বাড়িতে গেছেন। একটা অসুস্থ মানুষ বাড়িতে থাকলে তখন দায়িত্বটা মনে হয় একটু আরও বেড়ে যায়। তো যে চিকেনটা নিয়ে এসেছিলাম ওটাই আমি ম্যারিনেট করছি, আর আমার হাজব্যান্ডও ওদিকে একটু আধটু করে হেল্প করছিল। আজ রাতে বানাবো চিকেন আর রুটি। আমার শ্বশুর যেহেতু বাড়িতে থাকলে ওনারা রাত্রে বেশিরভাগ টাইমই রুটি খায়, তো এখানে যেহেতু আমাদের সময় হয়ে ওঠে না, রুটিটাও করতে পারি না। আজকে যেহেতু চিকেন করেছিলাম তাই ভাবলাম চিকেনের সাথে একটু রুটি দেওয়া যাক। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এইভাবে কোনো কিছু তেলের ওপরে ছাড়তে আমার প্রচণ্ড ভয় লাগে, বিশেষ করে ওই ঠোসকা পড়ে যাওয়ার ভয়টা। তো একটু একটু যে করে আমি যেভাবে চিকেন রান্না করি ওইভাবেই করছি। আর এটা ছিল গোটা রসুন। গোটা রসুন আমার চিকেন বা মটন দুটোতেই খুব ভালো লাগে। আমাকে চিকেন মটন না দিয়েও যদি তুমি গোটা রসুন দাও আমার তো খুব ভালো লাগে। এই খাবারটা আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি। ওরা যখন উড়িষ্যায় ছিল ওরা এরকমভাবে চিকেনের মধ্যে বা মটনের মধ্যে গোটা রসুন দিয়ে খেত। আর আমাকে বলতো, আমার না কীরকম লাগতো তখন শুনে, কিন্তু ও যখন আমাকে একবার খাইয়ে দেখালো আমার তো খুব ভালো লেগেছে। তারপর থেকে আমি ছোটোখাটো রসুন পেলে চিকেনে বা মটনে এভাবে রসুন দিয়ে খাই। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর তোমাদের ওই যে বলেছি আমরা যেহেতু সারাদিন সময় পাই না, তাই যেইটুখানি সময় পাই দুজনে মিলে চেষ্টা করি সারা দিনের গল্প দুজনকে বলার। আর এইভাবেই দুজনে কথা বলতে বলতে হাসাহাসি করছিলাম। আজকে আমাদের এইভাবেই দিনটা কেটে গেল। তোমরা সারাদিন কি করলে জানিও। চলো টাটা, গুড নাইট।